লাস্ট এপিসোডে তোমরা সবাই দেখতে পেয়েছো ডোকাবাই এসে সবার সামনে হাজির হয় এবং ডোকাবাই এই পর্বের সমস্ত রুলস সবাইকে বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়োসাঙ্গা কাউকে কল করার চেষ্টা করছে। আমরা এখন বুঝতে পারি ইয়োসাঙ্গা পুলিশকে কল করার চেষ্টা করছে, কিন্তু পুলিশের নাম্বারে কল যাচ্ছে না। ইয়োসাঙ্গা ঘাবড়ে গিয়ে আমাদের মেন ক্যারেক্টারকে বলতে থাকে পুলিশের নাম্বারে তো কল যাচ্ছে না। তখন আমাদের মেন ক্যারেক্টার ইয়োসাঙ্গাকে বলতে থাকে তুমি এখন শান্ত হও, আমরা এখন এমন একটি গেমের অংশ হয়ে গিয়েছি যেখানে অ্যাপোক্লিপসের মধ্যে আমাদের সারভাইভ করতে হবে, কিন্তু এই গেমের রুলস আমাদের ফাইন্ড আউট করতে হবে। রুলস ফাইন্ড আউট করে আমাদের এই গেম থেকে বেঁচে ফিরতে হবে। ইয়োসাঙ্গা বলতে থাকে আমরা রুলস কোথায় পাবো? তখন আমাদের মেইন ক্যারেক্টার বলতে থাকে যে প্রত্যেকটি গেমসের এক একটি নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে সার্ভাইভ করতে হবে। তখন আমরা দেখতে পাই ইয়োসাঙ্গা এবং ডগজা সামনে দিকে দেখতে থাকে। আমরা দেখতে পাই সামনে একটি লাশ পড়ে আছে এবং তার পাশে কয়েকজন বসে আছে, তাদের শরীরে রক্ত মাখা এবং একজন বুড়ো মহিলা সে প্রার্থনা করছে এই অবস্থা থেকে বেঁচে ফেরার জন্য। সাংহা বলতে থাকে এখানে কি ঘটছে আমি এটা বিশ্বাস করতে পারছি না, কিন্তু বেশি সময়ের জন্য আমি এটা অবিশ্বাসও করতে পারবো না। না, আমার কোনো চয়েসই নেই এটা অবিশ্বাস করার। তখনই একজন বলতে থাকে কেউ আমাকে সাহায্য করো, এই দরজা খুলে দাও। তখন ডগজা বলতে থাকে যে নোবেল আমি দীর্ঘ 10 বছর ধরে রিড করেছি সেই নোবেল আজকে আমার সামনে বাস্তবে রূপ নিয়েছে। আমাকে ভাবতে হবে আমি এই অবস্থা থেকে কিভাবে বেঁচে ফিরবো, কিভাবে সারভাইভ করতে পারবো এই অবস্থায়। তখন ডগজার মনে পড়ে এখানে বাঁচতে হলে একটা লিভিং অর্গানিজমকে কিল করতে হবে। তখনই সবাইকে কেউ একজন শান্ত হতে বলে এবং আমরা দেখতে পাই এটা আমাদের কাহিনীর ওয়ান অফ দ্য মেইন সাপোর্টিং ক্যারেক্টার এর মধ্যে একজন সিয়ংলি সবাইকে শান্ত হতে বলে এবং তার দিকে অ্যাটেনশন দিতে বলে। এবং সিয়ংলি বলতে থাকে এই বর্তমান সময়ে যে অবস্থা এটা ন্যাশনাল পর্যায়ের ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছে, এজন্য আমাদের কাছে সাহায্য আসতে দেরি হয়ে যাবে। তখন সবাই তাকে বলতে থাকে তুমি কীভাবে বলতে পারো এটা ন্যাশনাল পর্যায়ের সিচুয়েশন? তখন সিয়ংলি তার আইডি কার্ড দেখায় সবাইকে এবং আমরা দেখতে পাই সে একজন আর্মি অফিসার। তখন আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে ইনি তো লেফটেন্যান্ট, সে একজন লেফটেন্যান্ট, সে মিলিটারি থেকে আসা একজন লোক। তখন আমরা দেখতে পাই হিংসিংলি একটা মেসেজ সবাইকে দেখায়, সেই মেসেজে লেখা যে বর্তমান সময়ে ন্যাশনাল পর্যায়ের একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছে। এটা দেখে সবাই ভাবতে থাকে তাহলে তো আমাদের কাছে সাহায্য এসে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তখনই কেউ একজন বলে যে ব্লু হাউসে কন্ট্যাক্ট করার কথা। তখন হিংসিংলি বলতে থাকে আমি একজন আর্মি অফিসার মাত্র, আমার কাছে এমন অধিকার নেই যে আমি গিয়ে ডিরেক্ট ব্লু হাউসে কন্ট্যাক্ট করতে পারবো। তখন আমাদের ডগজা বলতে থাকে আমি একে চিনি, আমি ব্যক্তিগতভাবে একে কখনো দেখিনি, তবে আমি এর নাম শুনে চিনতে পেরেছি। ইনি আমাদের এই নোভেলের ওয়ান অফ দ্য সাপোর্টিং একটা ক্যারেক্টার। তবে আমি বিশ্বাস করতে পারছি না যে এই ক্যারেক্টার প্রথম এপিসোডে কিভাবে আমাদের সামনে চলে আসলো। আমার জানা মতে আমি যে নোভেল রিড করেছি সেই নোভেলে তো এই ক্যারেক্টার অনেক অরিজিনাল স্টোরিতে সেকেন্ড চ্যাপ্টারে এই ক্যারেক্টারকে সবার সামনে নিয়ে আসা হয়েছিল। তখনই আমাদের মেইন ক্যারেক্টার বলতে থাকে এখানে কি হচ্ছে। আমার জানা মতে যে কাহিনী ছিল সেই কাহিনী কি চেঞ্জ হতে যাচ্ছে। তখনই আমরা দেখতে পাই সবার ফোনে একটা ভিডিও প্রকাশ হয় এবং সে ভিডিওতে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট সবাইকে শান্ত হওয়ার কথা জানাচ্ছে এবং সবাইকে বলছে এখন বর্তমান সময়ে একটা ন্যাশনাল লেভেলের ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তাই সবাইকে শান্ত থেকে ধীরস্থিরভাবে কাজ করার কথা বলছে। তখনই আমরা দেখতে পাই কেউ একজন এসে ডিরেক্ট আমাদের প্রেসিডেন্টকে হত্যা করে। তো আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, এটা হচ্ছে ডোকাবাই বলতে থাকে তোমাদের কি মনে হয় আমি তোমাদের সাথে মজা করেছি? এটা কোনো মজা নয়, এটা বাস্তব। আমি তোমাদের এর আগে বলে দিয়েছি যে এখানে যা হচ্ছে সম্পূর্ণটা কোনো মজা নয়, এখানে যা হবে এবং যা ঘটছে সব প্রি প্ল্যান্ড একটা নোভেল। এই নোভেলের
সব কিছু এখন তোমরা একটা গেমের অংশ, তোমাদের এই গেম থেকে রুলস অনুযায়ী বেছে ফিরতে হবে। এখন এই নোবেলের ডিফিকাল্টি লেভেল শুরু হতে যাচ্ছে এবং এই নোবেলের টাইম এখন শুরু হচ্ছে। তোমরা যারা এখনও প্রস্তুতি নাওনি এখন প্রস্তুতি নাও। এই নোবেলের সময় এখন 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে এই নোবেলের এখন সময় 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে তোমাদেরকে একটা লিভিং অর্গানিজমকে কিল করতে হবে এবং ডিফিকাল্টি লেভেল এ এবং ফেইলার ডেথ, যে ফেল করবে তাকে মেরে ফেলা হবে। নেক্সট 10 মিনিটের মধ্যে তোমরা যদি কাউকে কোনো জীবন্ত বস্তুকে হত্যা করতে না পারো তাহলে পেনাল্টি হিসেবে তোমাদেরকে মেরে ফেলা হবে। তখনই আমরা দেখতে পাই হিয়ং সিউং লি সবাইকে শান্ত হওয়ার কথা বলে। আমরা দেখতে পাই ইয়োসাঙ্গা ঘাবড়ে গিয়ে ডগজাকে হাক করে এবং বলতে থাকে যে এখানে কী হচ্ছে, আমরা এখন কি করব। তখন আমরা দেখতে পাই হিয়ং সিউং লি ওয়ান অফ দ্য মেইন সাপোর্টিং ক্যারেক্টার, কিন্তু যদি হিয়ং সিউং লি অ্যাপেয়ার হয় তাহলে সে কোথায়, সেও কি এই পর্বে অ্যাপেয়ার হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাই যে হিয়ং সিউং লি সহ সবাই দেখতে পায় যে এখানে একটা কারেন্টের জাল সবাইকে ঘিরে ফেলেছে, এর ফলে কেউ এখান থেকে বাইরে বের হতে পারবে না। তো আমরা দেখতে পাই এটা দেখে সবাই ঘাবড়ে যায় এবং বলতে থাকে এখানে কি সমস্যা। তবে আমরা দেখতে পাই যে এই কেবিনে মেইন সিনারিও শুরু হয়ে গেছে এবং ইন্টারেস্টিং তো তখন যে সবাইকে একটা লাইভ ভিডিও দেখানো হয় যেখানে একটা গার্লস স্কুলের দৃশ্য দেখানো হয়। এখানে মেইন সিনারিও আগে শেষ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই এখানে টিফাং গার্লস হাই স্কুলের দৃশ্য দেখানো হচ্ছে। এখানে দেখতে পাই সবাই এখানে বাঁচার চেষ্টা করছে কিন্তু কেউ বাঁচতে পারছে না। তখন আমরা দেখতে পাই একজন মেয়ে এইখানে সবাইকে মেরে ফেলছে এবং সে একের পর এক সবাইকে হত্যা করছে এবং লাস্টে আমরা দেখতে পাই শুধুমাত্র একজন মেয়ে এইখানে জীবিত, সে নিজে বাঁচার জন্য এখানে সবাইকে হত্যা করেছে। তো আমরা দেখতে পাই এইখানে হিয়ং সিউং লি সহ সবাই ঘাবড়ে যায়। আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে ও মাই গশ এখানে কি হচ্ছে। তখন সবাই দেখে যে ওইখানে একটা মেয়ে শুধু দাঁড়িয়ে আছে একজনের গলা ধরে। তো এটা এই সিনারিওর ওয়ান অফ দ্য মেইন সিচুয়েশন। এই সিচুয়েশন এখন ট্রেনের মধ্যে সবাইকে ফেস করতে হবে। তো আমরা দেখতে পাই এইটা দেখে সবাই ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে এটা কিভাবে সম্ভব, একজন মানুষ আরেকজনকে কিভাবে হত্যা করতে পারে। তখনই আমরা দেখতে পাই যে সবাইকে বলে দেওয়া হয় যে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট কেবিন এর সিনারিও শেষ হয়ে গেছে, এখানে মাত্র জীবন্ত ব্যক্তি একজনই। তখন আমরা দেখতে পাই যে ডোকোয়াই সবাইকে বলছে তোমরা কি ভাবছো এটা কোনো মজা না, এটা কোনো মজা নয়, এটা কোনো ফান নয়, এখানে যা হচ্ছে সব কিছু বাস্তবে ঘটছে। তো এরপরে কি হতে যাচ্ছে আমরা দেখব নেক্সট এপিসোডে। টাটা বাই বাই, সি ইউ।